একটি প্রবন্ধ নিয়ে আলোচনা শুরু করছি আইএসসি স্টুডেন্টস এবং অন্যান্যদেরও শোনার জন্য। একটি ঘটনা যা তোমার জীবনে পরিবর্তন এনে দিয়েছে, সে বিষয়ে তোমার ভাবনা। তোমরা তোমাদের মতন করে ভালো মন্দের দিক বিচার করে লিখো। তোমরা এমন অবশ্যই জীবনে অনেক ঘটনা দেখেছো যেটা তোমাদের মনকে নাড়া দিয়েছে, ভাবিয়ে তুলেছে। এমন কোনো ঘটনার সম্বন্ধে লিখো। লিখতে গেলে ভূমিকা, ঘটনায় তোমার যোগাযোগ কতখানি ছিল, অন্য কোনো ব্যক্তির কি সেই ঘটনার সঙ্গে যোগাযোগ ঘটেছিল, তার মনোভাব, সেদিনের ঘটনার বর্ণনা, তোমার মনের ওপর তার প্রভাব, আর শেষে উপসংহার। আমাদের জীবন সুখ দুঃখ, যন্ত্রণা, বিরহ, কষ্ট, হাসি, কান্না সব মিলিয়ে মিশিয়ে চলে। জীবনে যেন ঘটনার ঘন ঘটা মেলা। অনেক ঘটনা ঘটে যা আমরা মনে রাখি, আবার কোনো ঘটনা আমরা ভুলে যেতে চেষ্টা করি। যে ঘটনাগুলো আমাদের মনের মণিকোঠায় চিরকালের জন্য স্থান পেয়ে যায়, যা জীবনের গতিধারাকে দেয় পাল্টে, সেটি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে যায়, মনে রাখার মতো। এইরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে, আর সেই ঘটনা আমার চিন্তা চেতনাকে সম্পূর্ণ নতুন ধারায় যেন বইয়ে দিয়েছে। আমি অষ্টম শ্রেণী পাশ করে যখন নবম শ্রেণীতে ভর্তি হয়েছি, তখন হুগলির একটা মফস্বল শহরের বিদ্যালয়ের মেসে থাকি, কারণ আমার বাড়ি অনেক অনেক দূরে গ্রামে। পড়াশোনার বাইরে খেলাধুলা করতে খুব ভালোবাসি, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, তার প্রতি আমার ভালোবাসার শেষ নেই। স্কুলের শেষ হলেই হোস্টেলে ফিরে টিফিন খেয়েই ছুটি খেলার মাঠে। বরেন্দা আমাদের বিদ্যালয়ের একজন কৃতী ছাত্র, আমার থেকে 2 বছরের সে সিনিয়র। খেলাধুলায় তার অদম্য উৎসাহ। সে আমাদের বিদ্যালয়ের ফুটবল টিমের ক্যাপ্টেন। কিভাবে ভালো খেলোয়াড় হওয়া যায়, কিভাবে ভালো খেলতে হয়, সব রকম সে হদিশ দেয়। বিশেষ করে বরেন্দা ব্রাজিলের ফুটবলের ছিলেন অন্ধভক্ত। পেরের দেশের ফুটবল সম্পর্কে সে অনেক খবর জানত, নানা বিদেশি ম্যাগাজিন পড়তো, ছবি দেখত, খেলোয়াড়দের দেওয়া টিপস আমাদের প্রায় শোনাতো। আমি এ কারণেই বরেন্দার প্রতি যেন অন্যরকম ভাবনায় ভাবিত। আমি ভীষণভাবে তাকে শ্রদ্ধা করতাম। তার সঙ্গে আমার মনের মিল যেন দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে কখন। বরেন্দা শুধু খেলাধুলোতেই নয়, পড়াশোনাতেও ভীষণ ভীষণ ভালো ছিলেন। ভালো করে পড়াশোনা না করলে জীবনে যে সফলতা লাভ করা যায় না, সেটা তিনি কিন্তু বলতে দ্বিধাবোধ করতেন না। আমাদের ছোট ভাইয়ের মতন পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে শুধুই বোঝাতেন যে গ্রাম থেকে এত দূরে বাবা মা কষ্ট করে তোমাদের পাঠিয়েছেন, তোমরা তাদের কথা ভাববে। বরেন্দা সাধারণ একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। বন্দিপুরে তার বাড়ি। বাড়িতে তার বাবা মা, ছোট্ট একটা ভাই, একটি দাদা আর বোন আছে। তারা বিদ্যালয়ে পড়াশোনা করে সবাই। বাড়ির মধ্যে বরেন্দাই শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন। জীবনে বড় হবে, এই ছিল তার জীবনের লক্ষ্য। বরেন্দা প্রচণ্ড পরোপকারী এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের উপকার করে চলতেন। বিদ্যালয়ের সবাই তাকে খুব ভালোবাসত। মাস্টারমশাই তাকে একটু বেশি যেন স্নেহের চোখে দেখতেন। বরেন্দাকে আমরা কিন্তু কিছুদিন আগেই হারালাম। কিভাবে বরেন্দাকে আমরা হারিয়েছি সেটা বলতে খুব খুব কষ্ট হলেও জীবনের এক এমন মুহূর্ত যা তাকে ছাড়া ভাবা যায় না। তিনি পরবর্তীকালে আমার জীবনকে যে কিভাবে পাল্টে দিয়েছিলেন, তার জীবন দর্শন দিয়ে, তার মনস্তাত্ত্বিক বোধ দিয়ে, তা আমি এখন বুঝতে পারি। প্রতিদিনের মতোই সেদিন বিকেলবেলায় মাঠে আমরা সবাই খেলতে গেছি। তখন খুব জোর বৃষ্টি পড়ছে, খেলাও চলছে জোর কদমে, ফুটবল। হঠাৎ বলটা গিয়ে মাঠের পাশে একটা বড় বন ছিল, সেই জঙ্গলে গিয়ে পড়ল। বরেন্দা কোনো কিছু না বুঝেই বলটা আনতে ছুটে গেল। আমি অনেক করে বললাম, যেও না, আমরা যাচ্ছি। কারণ কিছুদিন আগেই না বরেন্দার
পায়ে চোট লেগেছিল। তারপর ঠিক 10 মিনিট প্রবল চিৎকার শুনতে পেলাম। উফ, আমি যেন শেষ হয়ে যাচ্ছি, যদি কেউ আসতে পারিস আয় না ছুটে। কথা শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি বরেন্দা পড়ে আছে ঘন জঙ্গলে আর যন্ত্রণায় কাতরাচ্ছে। তাকিয়ে দেখি একটা সাপ, খুব বিষাক্ত বলে মনে হচ্ছে। পরে জানতে পারলাম লাউ ডগা। আমাদের বুঝতে অসুবিধে হলো না, বরেন্দাকে সাপেই কামড়েছে এই লাউ ডগাটা। গাছের মধ্যে এমনভাবে জড়িয়েছিল বরেন্দা হয়তো বুঝতে পারেননি। আমরা সঙ্গে সঙ্গে একটা ছেঁড়া কাপড় দিয়ে তার পায়ে বাঁধন দিয়ে দিই। আমরা হাসপাতালে ছুটে যাই তাকে নিয়ে, কিন্তু ডাক্তাররা বললেন অনেক অনেক দেরি হয়ে গেছে। বরেন্দার বাড়িতে ফোনে খবর দেওয়া হয়। তার বাবা মা ভাই বোন বুক ফাটা কান্নায় ছুটে চলে আসে আমাদের কাছে। আমরা যে কী বলবো সেই সময় বুঝে উঠতে পারি না। এতখানি ভালোবাসা, স্নেহে, যত্নে আমাদের লালন করেছে ঠিক নিজে দাদাটির মতো। অনেক দিন হয়ে গেছে, প্রায় 15টা বছর। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু যেন সয়ে যায়, আমারও তাই। বরেন্দের কথা প্রায় ভুলে যেতে বসেছি। তার মৃত্যু হয়তো কোনো পাঠ্যপুস্তকে বা কোনো গল্পের বইতে বা খবরের কাগজে লেখা হয়নি বা হবে না, কিন্তু আমি, আমার বন্ধুরা বরেন্দার কথা আজও ভুলতে পারিনি, আমার পরিবারও না। বরেন্দার সর্পাঘাতে মৃত্যু আমি যেন মন থেকে মেনে নিতে পারলাম না। ওই তো বয়স। পরোপকারী, শান্ত স্বভাব, নম্র ভদ্র বরেন্দা পরোপকার ব্রতকে আমার জীবনে ব্রত করে দিয়েছিলেন। আমি এখন সেটাই পালন করছি। বরেন্দা একটি গান প্রায় গাইতেন, রবীন্দ্রনাথের, আমার মুক্তি আলোয় আলোয়। জীবনের সর্বক্ষেত্রে বরেন্দা আজ একাকী এগিয়ে গেছেন, আলোয় ভরিয়ে দিয়েছেন আমার জীবনকে। কাউকে ডাকেননি, শুধু একাই। কাউর সাহায্য কোনো দিন চাননি। নিজের সামর্থ্যে যতটুকুনি পেয়েছেন ততটুকুনি নিয়েছেন। আর ছিল পরোপকারের ভূমিকা। বরেন্দার মতো মনের মানুষ, তার পথ আমার কাছে এখন অভীষ্ট, আমার ব্রত। এরপর আরও 15 বছর কেটে গেছে। আমি এখন চাকরি করি একটি সরকারি বিদ্যালয়ে। আমি শিক্ষক। চাকরির জন্য আমাকে বেশি দিন এদিক ওদিক ঘুরতে হয়নি। এখন তবে স্থির করেছি কিছুদিন অন্যের জন্য জীবনকে আরও বেশি করে উৎসর্গ করব। দরিদ্র, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মুখে আমি হাসি আনবই আনব। আর্ত পীড়িতদের মুখে হাসি ফোটাবো, তবেই বরেন্দা শান্তি পাবেন। তিনি যেখানেই থাকুন না কেন আমাদের এবং আমাকে সত্যিই আশীর্বাদ করবেন। যে এই ঘটনাটি আমার জীবনে এক পরিবর্তন এনে দিয়েছে। এই যে আলোচনাটা করলাম, তোমরা এরকম ভেবে তোমার দেখা কোনো এমন ঘটনা যা তোমার জীবনের আমূল পরিবর্তন এনে দিয়েছে, তোমাকে ভাবতে বাধ্য করেছে, তোমরা কিন্তু সেটা ভেবে খাতায় লিখো। একদম না লিখে এই 400 ওয়ার্ডস যারা IASC দেবে তারা কিন্তু পরীক্ষার হলে বসে ভেবে লিখতে কষ্টই পাবে। তাই যদি একটু আগে আগে অনুশীলন করে নাও তাহলে কিন্তু মার্কস পেতে খুব একটা অসুবিধা হবে না। ভালো থেকো সবাই। অনেক অনেক ধন্যবাদ।